আসসালামু আলাইকুম। সি প্যানেল বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি, আমি মামুন। ওকে বন্ধুরা, আজকে আমরা এফটিপি অ্যাকাউন্টস নিয়ে আলোচনা করব। এফটিপি আমরা আগেই দেখছি যে আমরা ফাইল জিলা, এই যে ফাইল জিলা এফটিপি। এফটিপির পূর্ণরূপ হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল, মানে আমরা এর মাধ্যমে, এই যে এফটিপির মাধ্যমে, এফটিপি ব্যবহার করে আমরা আমাদের ওয়েবসাইটে ফাইল আপলোড করতে পারি। এফটিপি অ্যাকাউন্ট কেন প্রয়োজন হবে? আমাদের এফটিপি অ্যাকাউন্ট কিন্তু আছেই একটা, কারণ যেটা দিয়ে আমরা লগ ইন করলাম, আমাদের সি প্যানেলের যে ইউজার নেম পাসওয়ার্ড, সেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়েই আমরা এফটিপিতে লগ ইন করতে পারছি। এবং সেইটা দিয়ে যেমন আমরা যখন আমাদের গত পর্বে আমরা ডাউনলোডস নামে যে সাবডোমেইন তৈরি করে ওইটার জন্য আপলোড করছি, সেইটাতে আমরা একটা বিষয় লক্ষ্য রাখছি যে আমরা যখনই লগ ইন করছি তখন কিন্তু আমরা আমাদের যে এই ফাইল আছে, এই যে এই সম্পূর্ণই দেখতে পাচ্ছি। আমরা পাবলিক এইচটিএমএল এর ভিতরে যে ফোল্ডারগুলো আছে, ডাইরেক্টরিগুলো আছে, সবগুলোই আমরা দেখছি, কিন্তু সবগুলোতেই আমরা অ্যাক্সেস করছি। কিন্তু এই আমরা যদি এমন প্রয়োজন হয় যে আমরা নির্দিষ্ট একটা সাবডোমেইন তৈরি করলাম অথবা অ্যাডভান্স ডোমেইন অ্যাড করলাম, ওর জন্য একটা নির্দিষ্ট ডাইরেক্টরি আছে, আমি একটা এফটিপি অ্যাকাউন্ট তৈরি করে দিলাম, সে শুধু ওই ডাইরেক্টরির ভিতরে অ্যাক্সেস করতে পারবে, এর বাইরে সে কোনো অ্যাক্সেস করতে পারবে না। এইরকম প্রয়োজনে আমরা এফটিপি অ্যাকাউন্ট তৈরি তো এফটিপি অ্যাকাউন্ট ব্যবহার করি। তো আমরা একটা সাবডোমেইন তৈরি করি, সাবডোমেইন করে ওইটার জন্য এফটিপি একটা দিয়ে দিই। আমরা এসি হেল্প নামেই করলাম। ওকে, এটা আমরা দিলাম senazana.com। ওকে, তাহলে আমাদের সাবডোমেইন হয়ে যাবে help.senazana.com। ক্রিয়েট করি, এখানে রিলোড দেই। দেখুন, হেল্প নামে ডাইরেক্টরি তৈরি হয়ে গেছে এবং আমাদের সাবডোমেইন ক্রিয়েটেড সাকসেসফুলি। আমরা হেল্পে যাই, ওপেন নিউ উইন্ডো, নিউ ট্যাবে ওপেন করি, নিউ ট্যাব। ওকে, সরি, এসিএলপি হেল্প। ওকে, আমাদের ডিফল্ট পেজ চলে আসছে। এখন আমরা প্রয়োজন হচ্ছে যে আমরা এই যে শুধু আমাদের হেল্প নামে যে ডাইরেক্টরি আছে, এখানে যাই আমরা, এই যে হেল্প নামে যে ডাইরেক্টরি আছে, এই ডাইরেক্টরিতে আমরা একজনকে অ্যাক্সেস দেবো, এফটিপি অ্যাক্সেস দেবো, সে শুধু এই ডাইরেক্টরিতেই অ্যাক্সেস করতে পারবে, তাছাড়া এর বাইরে অন্য কোনো ডাইরেক্টরিতে কাজ করতে পারবে না। এরকম হতে পারে যদি আপনি আপনার সার্ভারে অনেকগুলো সাইট থাকে এবং বিভিন্ন জনকে দ্বারা বিভিন্ন কাজ করে নেন, সেক্ষেত্রে এইটা আপনার অনেক অনেক প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আমরা এখন যাই, আমরা হোমে চলে যাই, হোমে গিয়ে এখন এফটিপি অ্যাকাউন্টসে ক্লিক করি। দেখুন, আমাদের এফটিপি অ্যাকাউন্ট কিন্তু জাস্ট যেটা আমাদের হোম ডাইরেক্টরি এফটিপি অ্যাকাউন্ট আছে সেইটাই আছে। আমরা নতুন একটা তৈরি করি, আমরা লগ ইন নেম দিলাম মামুন দিলাম। আমাদের লগ ইন ইউজার নেম হবে মামুন @ আমাদের যে dailypcr.com থাকবে। অ্যান্ড আমাদের এইখানে পাবলিক এইচটিএমএল ডাইরেক্টরি, কোন ডাইরেক্টরিতে সে অ্যাক্সেস করবে, এইচএলপি হেল্প হেল্প দিলাম। ওকে, হেল্প। এখন আমরা এখানে লিমিট দিতে পারি যে এই ইউজার যে এফটিপি অ্যাকাউন্টটা তৈরি করে দেওয়া হচ্ছে, যে অ্যাকাউন্টে, এই অ্যাকাউন্ট দিয়ে সে সর্বোচ্চ কতটুকু জায়গা ব্যবহার করতে পারবে। আমরা নিতে পারি 20 MB দিলাম, 20 MB দিলাম, বা 30 MB দিলাম, আমরা যে কোনো সাইজে দিতে পারি। এবং আমাদের নাম হচ্ছে এইটা, এবং পাসওয়ার্ড একটা তৈরি করতে হবে, যে এই পাসওয়ার্ডটা আমাদের পরবর্তীতে যখন আমরা এফটিপিতে লগ ইন করবো তখন প্রয়োজন হবে। তো আমরা আমি কপি করে নিলাম এবং দুইটা দিতে আমরা এটা নোটপ্যাডে রাখিয়ে দিই, কারণ এটা আমরা এফটিপিতে লগ ইন করার সময় প্রয়োজন হবে। ওকে, ক্রিয়েট এফটিপি, আমরা এখানে আনলিমিটেডও দিতে পারি, আনলিমিটেড ক্লিক করে সেই ইচ্ছা মতো আনলিমিটেড বার ব্যবহার করতে পারবে। তো আমাদের এফটিপি এখন হয়ে গেছে। এখন আমরা যদি কনফিগার এফটিপি, দেখুন এইটা আমাদের এফটিপি ইউজার নেম, এফটিপি সার্ভার এইটা এবং পোর্ট এইটা। তো আমরা এইভাবে ব্যবহার করে যদি এখন আমরা লগ ইন করি, এখানে দেখুন আমাদের হোস্ট বা সার্ভার হচ্ছে ftp.dailypcr.com। ওকে, এবং আমাদের ইউজার নেম হচ্ছে এইটা, অ্যান্ড পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা আমরা এখানে কপি করে রাখলাম, এই পাসওয়ার্ড। পোর্ট হচ্ছে
21 কুইক কানেক্ট ডু established কনফিগার ওয়েটিং টু রিট্রাই ইউজার নেম আমাদের ইউজার নেম হচ্ছে এটা সার্ভার হচ্ছে পাসওয়ার্ড এইটা দিয়ে আমরা লগইন করতে পারবো আমরা এখানে হোস্ট নেমটা আমাদের সাইটের নেম দিয়ে দিই ftp.jahana.com এর জাস্ট শুধু ওয়েবসাইটের নাম দিলে হবে ftp দিলেও হবে সমস্যা নেই ইউজার নেম এইটা আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড এটা পোর্ট 21 আমরা যেমন কুইক কানেক্ট করি দেখুন হয়ে যাচ্ছে কিন্তু আমাদের কানেক্ট হয়ে যাচ্ছে এই যে এখন দেখুন আমরা কিন্তু অন্য ফাইলগুলো দেখছি না এর আগে যখন আমরা এফটিপি দিয়ে লগইন করছিলাম তখন কিন্তু আমরা সম্পূর্ণ ফাইলগুলোই পেয়ে গেছিলাম কিন্তু এখন পাচ্ছি না তো আমরা এইটাকে এগুলো ডিলিট করে দিতে পারি এখান থেকে আমরা অল্টার কন্ট্রোল চেপে ধরে আমরা এগুলো সব সিলেক্ট করে আমরা রাইট বাটনে ক্লিক করে এই ডিলিট করে দিতে পারি ডিলিট ইয়েস বাকি যেগুলো আছে সবগুলোই ডিলিট করে দিই ডিলিট হয়ে গেল দেখুন আমরা এখন যদি এখানে আপলোড করি যেমন আমাদের এখানে লোকাল হোস্ট থেকে আমাদের চেনা জানা যেটা আছে এই ফাইলগুলো আপলোড করে দিই আপলোড হচ্ছে এখন আমরা দেখুন এই যে এফটিপি অ্যাকাউন্টটা যেটা তৈরি করলাম এই এফটিপি অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আমরা শুধু এই যে আমাদের লোকাল হোস্টে যে এই ডাইরেক্টরিটা আছে আমাদের যে ডাইরেক্টরির জন্য আমরা এফটিপি তৈরি করলাম আমাদের হেল্প নামে ডাইরেক্টরিটা এই ডাইরেক্টরিটাই শুধু আমরা অ্যাক্সেস করছি দেখুন এখানে কিন্তু ধীরে ধীরে আপলোড হচ্ছে কারণ ওখানে আমরা আপলোড করছি এবং অটোমেটিক এখানে চলে আসতেছে কারণ আমরা এফটিপি দিয়ে আসলে কিন্তু এই জায়গায় আপলোড করছি আমরা প্রয়োজনে এখান থেকে আপলোড করতে পারতাম এই যে আপলোডে ক্লিক করে এখানে আপলোড করতে পারতাম আমরা যেহেতু এফটিপি অ্যাকাউন্ট তৈরি করছি এফটিপি দিয়ে আপলোড করছি দেখুন আমাদের এখানে 13টি ফাইল কুইক কিউট ফাইল 13টি আছে এন্ড 12টি সাকসেসফুল আপলোড হয়ে গেছে এগুলো আপলোড হবে অনেক সময় সমস্যা হতে পারে ফেইল ট্রান্সফার হতে পারে যেক্ষেত্রে যদি ফেইল হয়ে যায় তাহলে ওই ফাইলটাকে ডাবল ক্লিক করে আবার আপলোড করতে হবে অনেক সময় হয়ে যায় এরকম যদি নেট কানেকশনে সমস্যা আসে যদি ইন্টারনেট স্পিড স্লো থাকে তাহলে এরকম সমস্যা হতে পারে তো দুইটা ফাইল আছে ওকে হয়ে গেছে এখন যদি আমরা দেখি এখানে দেখি আমাদের এই যে রিলের দই দেখুন সম্পূর্ণ ফাইল আপলোড হয়ে গেছে আমাদের এইটা আমরা দেখি তাহলে দেখুন আমাদের কিন্তু সম্পূর্ণ ফাইলটি আপলোড হয়ে গেল তো এভাবে চাইলে আমরা যে কোনো নির্দিষ্ট সাবডোমেনের জন্য অথবা যদি সাবডোমেন হতে হবে এমন কোনো বিষয় না আমাদের এখানকার আমরা যে কোনো ফোল্ডার জন্য আমরা যদি প্রয়োজন হবে এই আমাদের হেল্পের মাঝে শুধু এই ইনক্লুড ফোল্ডারটাতে সে অ্যাক্সেস করতে পারবে তাহলে এই ইনক্লুড ফোল্ডারটার জন্য আমরা তারকে একটা জাস্ট এফটিপি অ্যাকাউন্ট তৈরি করে দিতে পারি যার দ্বারা সে এই নির্দিষ্ট ডাইরেক্টরিটা অ্যাক্সেস করতে পারবে ওকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে